হরে কৃষ্ণ। সকলের চরণে ধন্যবাদ প্রণাম। অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দর গুণ মহিমা বলতেছিল সবাই, কৃপা আশীর্বাদ করবেন জানি আমি গুরু মহারাজ সম্বন্ধে দুই কথা বলতে পারি, ঠিক আছে? আর প্রভু বলছে 10-15 মিনিট, অ্যাকচুয়ালি লেট হবে হয়তো বা অনেক সিরিয়াল আছে। সবাই এবং বিষ্ণুপদায় কৃষ্ণ বিষ্ণায় ভূতলে শ্রীমতে ভক্তি চারু স্বামীতে নামিনে স্নিগ্ধচতা সুপ্রণত ভগ্নিনঞ্চরা সহতা প্রভু পদগত প্রণনমি ভক্তি চারু। অ্যাকচুয়ালি প্রভু আমি ইসকনে 2011-র পরে আর কি আসছি। এখন মন্দিরে প্রথম আসি, গুরু মহারাজের চরণ ধোয়া যে জল, ওই জলটা আমি অজান্তে পেয়েছিলাম। অজান্তে বলতে মাতাজি আমাদের এক মাতাজি আমাকে জলটা দিয়েছে, তো আমি জানতাম না গুরু মহারাজের অ্যাকচুয়ালি চরণ ধোয়া জল ওইটা। তখন ভালোভাবে যখন মাতাজি আমাকে দিছে তখন আমি জলটা গ্রহণ করছি। তখন যখন আরেকজনকে দিতেছিল গুরু মহারাজের চরণ ধোয়া জল, বলতেছিল প্রভু এটা গুরু মহারাজের চরণ ধোয়া জল। মানে আমি জলটা এমনি নিয়েছিলাম, উনি যখন সার্ভিস করতেছিল হাইটে হাইটে, ওকে, তখন আমি গুরু মহারাজের চরণ ধোয়া জলটা নিয়েছি। অ্যাকচুয়ালি হয়তোবা গুরু মহারাজের চরণ ধোয়া জল পেয়েই ভক্তি জীবনে আসছি। আমি অল্প কিছু দিনের মধ্যে 15 সাল থেকে আমি প্রসাদ পেতাম, আর গুরু মহারাজের অশেষ কৃপা লাভ করছি 17 সালে। আর তারপরে গুরু মহারাজের সেবা করার অনেক সুযোগ হয়েছে। অ্যাকচুয়ালি গুরু মহারাজ আমাদের কিরকম ভাবে টেক কেয়ার করতো সেটা অ্যাকচুয়ালি বলে শেষ করা যাবে না। গুরু মহারাজ যখন আমরা মন্দির আসতাম তখন সবাইকে জিজ্ঞাসা করতো প্রসাদ পেয়েছো, হ্যাঁ প্রসাদ, সবাইকে জিজ্ঞাসা করতো এই কথাটা, তোমরা সবাই প্রসাদ পেয়েছো? তারপরে সবাই যে প্রভু বলতেছিল না কিভাবে সন্তানকে টেক কেয়ার করতে হয়, কার কত টাকা স্যালারি, এরকম পার্সোনাল অনেক কিছু অনেক সময় গুরু মহারাজ আমাদের সঙ্গে শেয়ার করতো। অ্যাকচুয়ালি সুদর্শন প্রভু আর প্রেমানন্দ প্রভু গুরু মহারাজকে বলতো যে এরকম হার্ড জব, অনেকে প্রসাদ পাওয়ার ব্যবস্থা, সিঙ্গাপুর কিন্তু অনেকের প্রসাদ পাওয়ার ব্যবস্থা থাকে না, দেখবেন শুধু ক্যাটারিং এর অন্ন নিয়ে দুধ কলা বা দই দিয়ে প্রসাদ পায়, এরকম আছে অনেক ভক্ত, ঠিক আছে? গুরু মহারাজ সেজন্য অনেকবার ক্যাটারিং এর ব্যবস্থা করার চেষ্টা করছে সিঙ্গাপুরে, ওই রকম ভাবে হয় না। তো 20-এ একবার গুরু মহারাজ দীক্ষা অনুষ্ঠান করলো, তখন অ্যাকচুয়ালি সুযোগ হয়েছিল গুরু মহারাজের সাথে যে সেবা করার। এখানে যখন গেছি কিন্তু গুরু মহারাজ ওই দিন আমরা 110 এরকম 9 আইটেম রান্না করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ওই দিন গুরু মহারাজ পিৎজা পাবে আর ছোপ পাবে, কিন্তু আমরা আর বলতে পারতেছিলাম না যে এই প্রসাদ গুলো রন্ধন করে নিয়ে আসছি। প্রেমানন্দ প্রভুকে বলতেছিলাম প্রসাদ পাওয়া যখন শেষ হয়েছে, পিৎজা বাণীনাথ প্রভু গুরু মহারাজের সঙ্গে আসছে, পিৎজা বানাইতেছিল আর প্রসাদ পাইতেছিল। গুরু মহারাজ সবকিছু কি মেনটেন করে চলে, সবকিছু গুরু মহারাজ দেখবেন টাইমিং সবকিছু, আমাদের গুরু মহারাজের সবকিছু কি সব খুব স্ট্যান্ডার্ড। হ্যাঁ, গুরু মহারাজের ক্লাস, গুরু মহারাজের যত কীর্তন দেখবেন খুব স্পষ্ট সবকিছু। তো তখন প্রসাদ গুলা মানে যখন প্রসাদ শেষ হয়েছে তখন গুরু মহারাজের কাছে প্রেমানন্দ প্রভু যায় বলছে যে প্রভু গুরু মহারাজ ভক্তরা আপনাদের জন্য আপনার জন্য কিছু প্রসাদ নিয়ে আসছে। তখন আমরা ওই ট্রে গুলো সব গুরু মহারাজের সামনে রাখছি, তখন গুরু মহারাজ বলতেছে কি তাহলে কি আমি তোমাদের প্ল্যানটা ভেস্তে দিলাম? পরে গুরু মহারাজের সামনে সব ট্রে গুলো ফুল হয়েছে, ফুল হইলে গুরু মহারাজ সবকিছু থেকে একটু একটু করে যার যা পছন্দের জিনিস আছে গুরু মহারাজের সামনে নিয়ে দিছে। তখন গুরু মহারাজ সবকিছু একটু একটু করে নিছে গুরু মহারাজ, ঠিক আছে? হরে কৃষ্ণ। গুরু মহারাজের বললাম কি লীলা বললে শেষ হবে না, আমাদের কিরকম ভাবে টেক কেয়ার করতো যারা মন্দিরে আসেন জানেন আর কি। হরে কৃষ্ণ, হরি বল। কৃপা আশীর্বাদ রাখবেন আমরা যেন গুরু মহারাজের সেবায় যুক্ত থাকতে পারি, আর যে কোনো অবস্থায় যেন আমরা ইসকন থেকে কখনো দূরে সরে না চলে না যাই, ঠিক আছে? হরে কৃষ্ণ, হরি বল। কৃপা আশীর্বাদ রাখবেন।